ছিল, সেটা কী ছিল? সেটা হচ্ছে ক্রুশের মধ্যে না যাওয়া। মন দিয়ে শুনবে, সেদিনকে প্রভু যে প্রার্থনাটা করেছিলেন, পান পাত্র যদি সম্ভব হয় এটা সরিয়ে নাও আমার থেকে, তার মানে যদি সম্ভব হয় আমাকে ক্রুশে যাওয়া থেকে আটকাও, ওটা হচ্ছে প্রভু যিশুর হৃদয়ের প্রার্থনা ছিল। কিন্তু তিনি শেষ করেছিলেন কীভাবে? আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছা সিদ্ধ। তার মানেটা কি? তার মানে যদিও এটা আমার আকাঙ্ক্ষা, যদিও এটা আমি সিদ্ধান্ত নিতে চাইছি, তা সত্ত্বেও আমি নিজের ইচ্ছাকে প্রাধান্য দিচ্ছি না, তোমার ইচ্ছা সিদ্ধ। তার মানে হচ্ছে নিজেকে সম্পূর্ণভাবে ঈশ্বরের হাতে সমর্পণ করা। আর ওই জন্য আজকে আমরা গান করেছি। কী গান করেছি? সব করি অর্পণ। আর আমরা যখন গান করেছি, আমরা কতজন সত্যি সকল কিছুকে অর্পণ করেছি? যখন আমরা সিদ্ধান্ত নিতে যাচ্ছি, সবার আগে আমাদেরকে যেটা করণীয় আছে সেটা যেন আমরা আগে নিজেদেরকে সমর্পণ করি। কেন এই কথাটা বলছি? এই কথা বলার পেছনে কারণ হচ্ছে এইটা, যদি আপনি কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, তার আগে যদি আপনি নিজেকে সমর্পণ করছেন, তাহলে সিদ্ধান্তের পিছনে আপনার যে স্বার্থটা জড়িয়ে আছে, ওই স্বার্থটা আর কাজ করবে না। কীভাবে? আপনাদেরকে একটা উদাহরণ দিই। সেটা ধরুন, আপনার ধরুন ছেলের বা মেয়ের একটা চাকরি হয়েছে, বা চাকরি ধরুন চাকরি হয়েছে, আর বাইবেলে পরিষ্কারভাবে লেখা আছে আমরা ঘুষ দেবো না এবং ঘুষ নেবো না, কিন্তু আপনাকে বলা হয়েছে যে 5 লাখ টাকা ঘুষ দিতে হবে। তো আপনার কাছে পরিষ্কার উত্তর আছে যে 5 লাখ টাকা ঘুষ দিতে হবে, কিন্তু বাইবেল আমাকে বলেছে ঘুষ দিতে না। তো আপনি মোটামুটি জানেন যে ঘুষ দিতে না, কিন্তু আপনার মাথার পিছনে এটা কাজ করছে। কি কাজ করছে? যে আমি যদি 5 লাখ টাকা যদি দিয়ে দিই, সরকারি চাকরি, 70,000 টাকা মাইনে, পেনশন আছে, তারপরে মরার পরে টাকা পাবে, এত বড় একটা সুযোগ। ওই রকম যখন আমার পরিস্থিতিতে আসে, আমরা বুঝতে পারি না সিদ্ধান্তটা আমরা কি নেব। এখন যদি আপনি নিজেকে সম্পূর্ণভাবে ঈশ্বরকে সমর্পণ করে দিলেন, যখন সমর্পণ করে দিলেন, যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে আপনার যে ইন্টারেস্ট আছে না, আপনার যে কী বলবো কামনাটা আছে চাকরিটা পাওয়ার জন্য, ওইটাকে আপনি যিশুর চরণে সমর্পণ করে দিয়েছেন। তার মানে আপনার বাচ্চা চাকরি পাক বা নাই পাক, ওটা আপনার কাছে কিছু এসে যায় না। তার মানে আপনার যে সেলফিশ নেচার আছে, আপনার যে কী বলবো এটাকে বাংলায়, সেলফিশ নেচার, যেটা স্বার্থ যেটা আছে, স্বার্থটাকে আপনি সম্পূর্ণরূপে জলাঞ্জলি দিলেন। যখন স্বার্থ জলাঞ্জলি দিলেন, তারপরে সিদ্ধান্ত নিতে আপনার কোনো কিছু বাধা লাগবে না। আমরা কেন ভুল সিদ্ধান্ত নিই? তার কারণ আমরা সিদ্ধান্ত নেবার আগে নিজের পকেটে কতটা ঢুকবে সেটা আমরা ভাবি, নিজের স্বার্থটা কতটা চরিতার্থ হচ্ছে সেটা আমরা ভাবি। আর আমরা ইংরেজিতে বলি প্রস এবং কনস, আমার লাভটা কী আছে সেটা আমরা দেখি। কিন্তু সবার আগে যদি আমি ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করে দিই, আমরা ওই লাভের জায়গাটা যদি নষ্ট করে দিই, তাহলে ওই জায়গাটাই থাকবে না যে আমি আমার স্বার্থ দিয়ে আমার সিদ্ধান্ত নিচ্ছি। বুঝতে পারছেন আমি কী বলছি? সুতরাং যদি আমার সিদ্ধান্ত যদি আমার স্বার্থ জড়িত না থাকে, তাহলে আমার সিদ্ধান্তটা আমি সঠিকভাবে নিতে পারবো। তার কারণ যদি আমরা ভুল সিদ্ধান্ত নিই, আমাদের অবস্থা খুব খারাপ হতে পারে। আর বাইবেলে কয়েকটা যে ভুল সিদ্ধান্ত আমরা দেখি, সেটাকে ইস্করিত জিউদাকে আমরা দেখি, একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিল। কী সিদ্ধান্ত? 30টা রৌপ্য মুদ্রা যিশুকে ধরিয়ে দিয়েছিল, পরবর্তীকালে তার প্রাণটাকে হারাতে হয়েছিল। কেন? তার কারণ সে একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিল। কেন? 30টা রৌপ্যখণ্ড, পরবর্তীকালে সেই রৌপ্যখণ্ডকে সে ফেলে দিয়েছিল। আর একটা আমরা দেখি, সেটাকে অননীয় সাফিরা নিজেরই জমি বিক্রি করলো, কিন্তু যখন প্রেরিতের জন্য টাকাটা দেওয়ার হলো, তখন কী সিদ্ধান্ত নিল? কিছুটা আমরা রাখবো, কিছুটা আমরা প্রভুকে দেবো। দুজনেই মারা গেল। তার মানে একটা ভুল সিদ্ধান্ত আমাদেরকে কোথায় নিয়ে যেতে পারে। আর সেই জন্য যখন আমরা সিদ্ধান্ত নিচ্ছি, সবার আগে আমরা যেটা করি সেটা হচ্ছে আগে নিজেদেরকে যিশুর ছেলে বা প্রভু চরণ তলে যেন সমর্পণ করি। কেন সমর্পণ করি? যেন আমার নিজের স্বার্থ তার মধ্যে জড়িত না থাকে। সেটা যাই হোক না কেন, হতে পারে আমার চাকরি, হতে পারে আমার ছেলের চাকরি, সেটাকে যেন আমরা ত্যাগ করতে পারি। আর তারপরে দ্বিতীয় যেটা আমরা দেখব সেটা হচ্ছে এইরকমভাবে, দ্বিতীয়টা লেখা আছে হিতোপদেশ 3 অধ্যায় 5 থেকে 7 পদ। হিতোপদেশ 3 অধ্যায় 5 থেকে 7। কোন একজন পড়বেন কি লেখা আছে? হ্যাঁ, ওকে ওকে, থ্যাংক ইউ। তারপরে 7 পড়ুন। ওকে, এখানে লেখা আছে তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুকে নির্ভর করো। আর তার পরের কথাটা লেখা আছে কি? তোমার নিজের বিবেচনায় নির্ভর করো না। তার মানে এখানে দুটো আলাদা আলাদা করে দেওয়া আছে। সেটা কি? একদিকে আমরা ঈশ্বরকে নির্ভর করতে পারি, বা দ্বিতীয়টা কি আছে? এখন ভাবুন কোন মডার্ন মানুষ আছে যে আমরা নিজের বিবেচনায় নির্ভর না করে ঈশ্বরের উপর নির্ভর করবো? যেটা আমি কিছুদিন আগে প্রচার করেছিলাম না ইসরা পুস্তক থেকে, যে আমরা যাবো তার আগে প্রার্থনা করি। কিন্তু আমরা হচ্ছে মডার্ন দুনিয়ার লোক আছি, আমরা অনেক শিক্ষিত লোক আছি, আমরা কি করে করতে পারি যে নিজের যে বিবেচনা আছে, নিজের যে জ্ঞান আছে, নিজের যে অভিজ্ঞতা আছে, সেটাকে জলাঞ্জলি দেবো আর ঈশ্বরের উপর নির্ভর করে তাকে দেখাই যাচ্ছে না। কিন্তু এখানে সেই কথাটাই লেখা আছে। লেখা আছে কি? তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুকে নির্ভর করো। যখন আমরা কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছি, আমরা যেন ঈশ্বরের উপরে নির্ভর করি, নিজের জ্ঞানের উপরে নির্ভর যাতে
না করি, লেখা আছে তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন। অধিকাংশ ক্ষেত্রে দেখবেন আমাদের জীবনে জটিলতা নেমে আসে। কেন নেমে আসে? আমাদের ভুল সিদ্ধান্তের কারণে। আমরা কোনো না কোনো জায়গাতে ভুল সিদ্ধান্ত নিতে আসে, সেই জন্য আমাদের জীবনটা আজকে এমন একটা পেঁচানো জায়গায় পৌঁছে গেছে। আর তারপরে আমরা ঈশ্বরকে প্রশ্ন করি, কেন আমার জীবনে এই সমস্যা? আমরা একবার পিছনে তাকাই না যে আমি ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম বলেই আজকে আমার জীবনটা এরকম। তো সে এখানে লেখা আছে যদি আমাদের সিদ্ধান্ত ঈশ্বরের উপর নির্ভর করে হয় তাহলে আমার পথটা সরল হতে পারে। আর তারপর 7 পদে লেখা আছে আপনার দৃষ্টিতে জ্ঞানবান হইও না। আর এই আপনার দৃষ্টিতে জ্ঞানবান হইও না এই কথাটা কলকাতার কোন মানুষের জন্য প্রযোজ্য? এমন কোনো মানুষ আছে যার জন্য এই কথাটা প্রযোজ্য আছে? আমরা সবাই জ্ঞানী। কলকাতা এমন কোনো লোক আছে জ্ঞানী না? আমরা সবাই জ্ঞানী, আমরা সবাই সব কিছু জানি, আমরা সবাই সব জানতা। কেউ কাউকে শেখাতে পারবো না। আপনি কাউকে শেখাতে চান, সেটা বাচ্চা হোক বা বড় হোক। কিছুদিন আগে কোনো একটা সানডে স্কুল টিচার আমাকে বলছিলেন, পাবলিক জানেন কিছুদিন আগে কি ঘটনা ঘটনা কী ঘটলো? বলছে আমি আর আমার স্ত্রী আমাদের পাড়ার গলি থেকে বেরোচ্ছি, আর বেরোতে বেরোতে একটা বাচ্চাকে দেখলাম 12-13 বছর বয়স, যে আমাদের সানডে স্কুলে আসতো। আর তাকে আমি বললাম, বাবু কেমন আছিস? আর তারপর তার উত্তরটা ছিল, আমার দিকে তাকালো, আগে বাড়ো আগে বাড়ো। ভাবুন, আমরা কাউকে কোনো শেখাতে পারবো না। 12 বছরের ছেলে তার সানডে স্কুলকে টিচারকে বলছে আগে বাড়ো, তার মানে আমাকে কিছু জিজ্ঞাসা করার দরকার নেই। আমরা যে কলকাতার লোক আছে, আমরা কেউ এটা পছন্দ করবো না যে আমাকে কেউ জ্ঞান দিক, তার কারণ আমরা হচ্ছে সবাই সর্বজ্ঞানী, আমরা কলকাতার লোক আছি। কিন্তু এখানে যেটা লেখা আছে সেটা এটাই লেখা আছে, আপনার দৃষ্টিতে জ্ঞানবান হইও না। তার উল্টো কথা কি? উল্টো কথা হচ্ছে আপনার দৃষ্টিতে মূর্খ হও। তাই তো ব্যাপারটা তাই হচ্ছে। তো যদি জ্ঞানবান হবো না তাহলে তার উল্টোটা কি? মূর্খ হবো। তার মানে বাইবেল আমাদেরকে মূর্খ হতে বলছে। এটা কিরকম ব্যাপার হলো? আমরা মূর্খ হতে পারবো? কিন্তু ওটাই হতে হবে যখন আমরা সিদ্ধান্ত নেব। আর সেটা এখানে লেখা আছে। আর তারপরে সদাপ্রভু ভয় করো, মন্দ হইতে দূরে থাকো। সুতরাং দ্বিতীয় যেটা আছে সেটা কি? সেটা হচ্ছে আমাদের নির্ভরতা। যখন আমরা সিদ্ধান্ত নিচ্ছি, যেন ঈশ্বরের উপর নির্ভর করে আমরা সিদ্ধান্ত নিই, নিজের বলের ওপরে, নিজের ক্ষমতার ওপরে না। সুতরাং প্রথমটা কি? প্রথমটা হচ্ছে ঈশ্বরের চরণে নিজেকে সমর্পণ করা। দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে ঈশ্বরের ওপরে সম্পূর্ণরূপে সমর্পণ করা বা বিশ্বাস করা। এখন আপনি ভাবুন, কোনো একটা সময় এরকম ঘটনা ঘটেছিল, একটা ইয়াং ছেলে যুদ্ধক্ষেত্রে গেল, আর সেখানে দেখতে পেলো একজন টিটকারি করছে। আর তার নাম কি? তার নাম হচ্ছে গলিয়াত। কি টিটকারি করছে? যে ওখান থেকে কেউ একজন আসে এবং আমার সঙ্গে যুদ্ধ করো। আর যারা ঈশ্বরের মনোনীত জাতি তারা সব ভয়ের মধ্যে তাঁবুর মধ্যে বসে আছে। কিন্তু একটা ইয়াং ছেলে, তার নামটা কি ছিল? তার নাম ছিল দাউদ। এখন ভাবুন, দাউদ সেই দিনকে যদি ওই হিতোপদেশের কথা অনুযায়ী নিজের জ্ঞান দ্বারা, নিজের অভিজ্ঞতা দ্বারা, নিজের বুদ্ধি দ্বারা যদি ভাবতো, আর সামনে দেখতে পারতো একটা অত লম্বা লোক, তার সঙ্গে আমি যুদ্ধ করতে যাচ্ছি, আপনার কি মনে হয় দাউদ যেতে পারতো? আমার এই চেহারা নিয়ে এখন যদি আমাকে বলে দাউদের সঙ্গে যুদ্ধ করতে যেতে, আমি কী ভাববো? বাপরে, ওর হাতটাই তো যা সাইজ আছে, আমার পুরো হাফ বডি, ওর পাটাই তো আমার কোমর পর্যন্ত চলে আসবে, ওর সঙ্গে আমি যুদ্ধ করবোটা কি? ওর হাতে যে তলোয়ারটা আছে তো আমার থেকে বড়। এই যখন চিন্তাগুলো করছি, কী চিন্তা করছি? আমাদের জ্ঞান দ্বারা আমরা চিন্তা করছি, আমার অভিজ্ঞতা দ্বারা আমি চিন্তা করছি। যদি ওই দিনকে দাউদ তার জ্ঞানের উপরে ভরসা করতো, তাহলে কোনোদিন সে গলিয়াতের সঙ্গে যুদ্ধ করতে যেত না। আর সেই জন্য খুব সুন্দর একটা দাউদ কথা বলেছিলেন। দাউদ কি বলেছিলেন? তুমি আসছো ঢাল তরোয়াল নিয়ে, কিন্তু আমি যাচ্ছি সদাপ্রভুর নামে। আর ওটাই আমাদেরকে করতে হবে যখন আমরা সিদ্ধান্ত তৈরি করি। আমাদের সিদ্ধান্তে যেন আমরা সম্পূর্ণরূপে ঈশ্বরের উপর আস্থা রেখে, ঈশ্বরের উপর ভরসা রেখে যেন আমরা সিদ্ধান্ত নিই। যদি আমরা সেটা করি, তাহলে আমাদের জীবনে কখনো অনুশোচনা আসবে না। তার কারণ ঈশ্বর আমাদেরকে পরিচালনা করবেন যাতে আমরা সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারি। এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট আমরা যেটা দেখব,